আসসালামু আলাইকুম। এসএসসি বেজ তোমাদের সাধারণ গণিতের যে বীজগণিতিক অধ্যায়টি রয়েছে ওইখানে ঢাকা বোর্ড 2023-এ যে অঙ্কটি এসেছে আমরা আজকে সেটা সমাধান করব। দেখো ক নাম্বারে বলা হয়েছে 2a - b হোল কিউব - 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা করি। ক কি বলছে 2a - b হোল কিউব -27। আচ্ছা, এখানে আমরা কিউব আছে, আমরা এটাকে কি কিউবের সূত্র অর্থাৎ গণের সূত্রে কি করব, ফেলতে চেষ্টা করব। আচ্ছা আমরা করি 2a - b হোল কিউব মাইনাস, আচ্ছা 3 এর উপর যদি আমরা 3 দিই তাহলে 3 কে 3 দিয়ে কিউব করলে কত আসে? 27 আসে। এটা আমরা মেনে নিলাম। তাহলে দেখো এখন a কিউব - b কিউবের সূত্র, a কিউব - b কিউবের সূত্র কি a - b স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার। এটা কার সূত্র? অনুসিদ্ধান্ত সূত্র। a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা তোমরা কি করবা? অ্যাপ্লাই করবা। আচ্ছা তাহলে a - b, a সমান হচ্ছে যে এটা, b সমান হচ্ছে যে এটা, তাহলে a - b, তাহলে কি a স্কয়ার 2a - b, এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস ab, a সমান কি 2a - b, a এবার b সমান হচ্ছে 3, কেমন? তারপর প্লাস b স্কয়ার, b হচ্ছে যে কি 3। আচ্ছা এটা সেম থাকবে, এখানে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না। 2a - b - 3। আচ্ছা এখন এটাকে a - b হোল স্কয়ার সূত্র যাচ্ছে, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, কেমন? প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি a - b হোল স্কয়ারের সূত্র, কেমন? তারপর প্লাস এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে করি 3 দুগুণ 6 6a 3b, কেমন? -3b প্লাস 3 3 9। এটা আমরা দেখলাম, এটা সেম থাকবে 2a - b - 3। আচ্ছা 2 কে যদি হোল করি মানে স্কয়ার করি তাহলে কি আসে 4, আর এদিকে a স্কয়ার মাইনাস 2 দুগুণ 4 4ab প্লাস b স্কয়ার, কেমন? প্লাস 6a - 3b প্লাস 9। আচ্ছা এখানে কি আর যোগ বিয়োগ যাচ্ছে? না, এখানে আর যোগ বিয়োগ যাচ্ছে না। মেবি দেখি আমরা যোগ বিয়োগ যাচ্ছে কিনা। 4a স্কয়ার 4ab b স্কয়ার, না যোগ বিয়োগ যাচ্ছে না, প্লাস 6a - 3b প্লাস 9, এটা হচ্ছে আমাদের কি आंसर। এখানে আর যোগ বিয়োগ যাচ্ছে না। এখন আমরা খ নাম্বার সমাধান করব। খ নম্বরে বলা হয়েছে 3xy ব্র্যাকেটস 9x² + y² এর মান নির্ণয় করো। এখন আমরা দেখো এখানে x এর একটা মান দিছে, y এর একটা মান দিছে। এখানে আমরা কি করা যায় দেখো, এখানে আমরা এই 3x কে a বানাবো, y কে b বানাবো। অঙ্কটা অনেক ভাবে করা যায়, দেখি আমরা কোন ভাবে করতে পারি। এই আগে একটা কাজ করে আমরা লিখে ফেলি x সমান, কেমন? x সমান দেওয়া আছে যে √5 + √2 ডিভাইডেড বাই √3। আচ্ছা আমরা এটাকে 3x বানাবো, এটাকে কি বানাবো? 3x বানাবো। আচ্ছা 3x বানানোর জন্য আমরা কি এটা করতে পারি না যে এটা নিচে মনে মনে একটা 1 আছে, কেমন? তাহলে এটাকে আড়াআড়ি গুণ করি, 3x 1 কে এটা দিয়ে গুণ করলে √5 + √2 সেম থাকবে, 1 কে যাকে দিয়ে গুণ করে সেম থাকে। এখন তুমি এটাকে এটা দিয়ে আনতে পারো বা উভয় পাশে 3 দিয়ে গুণ করতে পারো, তাহলে কি এসে যাবে? এটা চলে আসবে। আচ্ছা আমরা এটা একটা মান পাইলাম 3x সমান এত। আচ্ছা এখন আমরা কি বের করব? আচ্ছা y সমান দেওয়া আছে যে √5 - √2। এখন আমরা কি করব দেখো, এটা যেহেতু আমরা ab বানাবো অর্থাৎ 3x কে a বানাবো, এখন আমরা এই 3x + y এর মানটা বের করে দেখবা, কাজে আসবে। বের করবো তারপর বুঝবা। 3x + y, 3x + y এর মানটা বের করি। 3x সমান কত? √5 + √2, প্লাসটা বসালাম, y এর মান হচ্ছে √5 - √2, এই প্লাস √2 - √2 কাটা যাবে, তাহলে √2 √5 আর √5 যোগ করলে কি 2√5। আচ্ছা এখন আমরা এটার মাইনাসটাও বের করি। 3x - y সমান √5 + √2 মাইনাস √5 মাইনাস কি √2, কেমন? আচ্ছা আমরা ব্র্যাকেটটা তুলি,
√5 প্লাস √2 মাইনাস √5 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস √2। আচ্ছা √5 প্লাস √5 মাইনাস √5 কাটা, তাহলে এদিকে 2√2 আসে, √2 যোগ করলে 2√2। আচ্ছা আমরা x থেকে একটা 3x এর মান বের করলাম, তাহলে 3x প্লাস y এর একটা মান বের করলাম, 3x মাইনাস y এর একটা কি বের করলাম, মান বের করলাম। কেন বের করলাম এখন অঙ্ক করলে দেখবা। তাহলে আমরা প্রদত্ত রাশিটি দেখি। প্রদত্ত রাশি কেমন? প্রদত্ত রাশি সমান কি 3xy 9x² প্লাস y²। আচ্ছা আমরা এখানে দেখো এটাকে কেন করছি, এটাকে একটা কারণ করছি, এখানে আমরা 4ab সূত্র ফেলাবো আর 2a² প্লাস b² এর সূত্র ফেলাবো। কেমনে ফেলাবো এটা দেখো আগে। এটা কি এটা লেখা যায় না, এই 3x এটার উপরে স্কয়ার দিলে 3 3 9 x এর উপরে স্কয়ার x², সেম কথা কেমন? তাহলে এটা দেখো a² প্লাস b²। এখন আমরা এখানে এটাকে 2a² প্লাস b² বানাবো আর এটাকে 4ab বানাবো। কেমনে দেখো, আমরা বলছি 4ab বানাবো, এটাকে a ধরবো, এটাকে কি ধরবো b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। একটু জটিল আছে, একটু প্যাচ আছে, একটু খেয়াল করো। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, আমরা বলছি এটাকে 4ab বানাবো। 4 বসাইলাম, ঠিক আছে, a বসাইলাম, ঠিক আছে, b বসাইলাম, 4ab হয়ে গেছে, হয়ে গেছে। তারপর এটাকে কি বলছি 2a² বানাবো বলছি। তাহলে আমরা কি বসি, আমরা এখানে 2 বসাই, কেমন বসাইছি 2, 3x² প্লাস y²। দেখো এটাকে 4ab বানাইলাম, এটাকে 2a² প্লাস b² বানালাম। কেন? সূত্র ফেলানোর জন্য, সূত্র ফেলানোর জন্য, খেয়াল করো। আচ্ছা আমরা যে এখানে 4 আর 2 হুট করে নিয়ে আসলাম, জোর করে নিয়ে আসলাম, এটাতে একটা ব্যাখ্যা দিতে মানে কেন আনলাম, এটা আনলে কি কেন আনছো তুমি, ওটা কি করবো দেখো, এটা ভ্যানিশ করার জন্য। অর্থাৎ 2 আর 4 ভ্যানিশ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে এই ডিভাইডেড বাই দিয়ে 4 × 2 দিতে পারি, বা এখানে 1/8 দিতে পারি। কি দিতে পারি? 1/8। দেখো 1/8 দিলে কি হয়, 4 2 8, 4 2 8, 8 এটা উপরে যাবে, তাহলে 8 কাটা যাবে 1 থেকে। তাহলে এখন যেটা লিখছি এই 4 আর 2 থাকা আর না থাকা কি একই কথা। আচ্ছা আশা করি বুঝছো, না বুঝলে একটু পেছন থেকে টেনে দেখো। আচ্ছা এখন 1/8 এটা ঠিক থাকবে, 1/8। দেখো 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা অনুযায়ী আমরা বসাবো। আমরা a সমান কি ধরছি 3x, b সমান y। আচ্ছা আমরা বসাই a প্লাস b, ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। এখন বুঝছো এই মানটা এখানে কেন বের করছিলাম, 3x প্লাস y এর মানটা কেন বের করছিলাম, আশা করি বুঝে গেছো। এখন এখানে 2a² প্লাস b² এর সূত্র বসা, 2a² প্লাস b², 2a² প্লাস b² এর সূত্র কি সেম সূত্র, বাট একটা প্লাস চিহ্ন সবুজে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে দেখো প্যাচ খেয়ে যাবে, এটা হচ্ছে 4ab সূত্র, 4ab, আর এটা হচ্ছে 2a² প্লাস b²। সাবধান, একটা প্লাস মাইনাস কিন্তু জীবনকে পরিবর্তন করে দিতে বাধ্য। আচ্ছা এখন আমরা কি করব, 2a² প্লাস b² এর সূত্রটা বসাই, এখানে তো জায়গা ওই কে হইছে। আচ্ছা আমরা সূত্রটা বসাই, 2a² প্লাস b² a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি দেখব, 1/8 ঠিক থাকবে, আমরা এটার একটা মান পাইছি না, এ তো 2√5, এটার মান কি 2√5। দেখছো কেন করছি, এই কারণে করছি মান বসানোর জন্য। আর এটার মান কি 2√2 হোল স্কয়ার। তারপরে এটার মান কি 2√5, সেম, আর এদিকে কি 2√2 হোল স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এগুলো ভাঙি, 2 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে সেটা কি হয় 4 হয়, আর রুটের উপরে যদি স্কয়ার থাকে স্কয়ার আর রুট কি হয় কাটা হয়ে যায়, কেমন, আশা করি এটা বুঝছো। মাইনাস 2 এর উপর স্কয়ার তাহলে কত 4, স্কয়ার রুটে কাটা তাহলে কি 2। আচ্ছা এখানে কি 4 থাকবে, 5 আসবে, স্কয়ার আর রুটে কাটা, স্কয়ার থাকবে
না স্কোয়ার থাকবে না, সরি, প্লাস 4 থাকবে, এদিকে 2 থাকবে, কেমন? আচ্ছা, এখন আমরা এগুলো গুণ করি। 4 5 20 মাইনাস 4 2 8 ইন্টু 4 5 20 যোগ 4 2 8। আচ্ছা, এখন দেখো কি করা যায়, এগুলো বিয়োগ করি। 12 থেকে যদি 8 যায়, 12 থেকে 8 গেলে কত? 20 থেকে 8 গেলে কত? 20 থেকে 8 গেলে হচ্ছে যে 12, আর এদিকে 20 থেকে 20 আর 8 যোগ করলে কত? 28। 20 আর 8 যোগ করলে কত? 28। এখন দেখো 12 কে আমরা 28 দিয়ে গুণ করি। 12 ইন্টু 28 গুণ করলে 336। 12 কে 28 দিয়ে গুণ করলে 336 দিয়ে করি আমরা 1/8 ইন্টু কত? 336। আচ্ছা, যদি এরকম গুণ আকার থাকে এটা উপরে চলে যায়। 336 ডিভাইডেড বাই 8, 336 কে 8 দিয়ে ভাগ করি আমরা, 336 ভাগ 8, আমাদের কত আসলো? 42। এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার, আমাদের 42। এটা হচ্ছে কি আমাদের আনসার, মনে রাখবা। অঙ্কটা একটু বড়, কিন্তু একটু খেয়াল করবা, একটু ধাপ বাই ধাপ 2-3 বার করলে এটা চলে আসবে। এখন আমরা তোমাদের গ নাম্বারটা সমাধান করাবো। গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু 34√2। আচ্ছা, এসব অঙ্ক প্রমাণ করার জন্য সর্বপ্রথম তোমরা কি করবে জানো? অর্থাৎ তোমাদের খাতার নিচে অর্ধেক খালি রেখে প্রমাণ করো বলছি না, LHS টা লিখে ফেলবা, LHS, কেমন? দেখো এখানে মজার কাহিনী আছে, দেখো 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব। আচ্ছা, এখানে কিউব আছে, আমরা একটা কিউবের সূত্র ফেলতে পারি না, কিউব আছে। আচ্ছা, 27 কে যদি আমরা কিউব করতে চাই, একটু আগে আমরা করছিলাম 27 কে কিউব করার জন্য কি করছি? 3 এর উপরে 3 বসাইছি। আচ্ছা, বসাই, 3 এর উপরে 3 বসাইলাম, আর এখানে y কিউব রয়েছে মাইনাস y কিউব, কেমন? আচ্ছা, এই দুটো 3 কে একসাথে লেখা যায়, তো এটা হচ্ছে ফর্মুলা, কেমন? মাইনাস y কিউব। আচ্ছা, এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র চলে আসলো। কার সূত্র? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সাধারণ সূত্র কি? a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এই সূত্রটা প্রয়োগ করবা, সাধারণটা প্রয়োগ করবা, যে উৎপাদকের বিশ্লেষণের সময় অনুসিদ্ধান্তটা প্রকাশ করি। আচ্ছা, আমরা এটা প্রকাশ করি এখন, a মাইনাস b হোল কিউব, ঠিক আছে, প্লাস 3, a সমান কি? 3/y, b সমান হচ্ছে যে y, কেমন? তারপরে কি? ab, a মাইনাস b, 3y মাইনাস b সমান কি? y। আচ্ছা, এবার তুমি বুঝো এখানে মান কার কার লাগবে। 3y মাইনাস b এর একটা মান লাগবে, অর্থাৎ 3y এর একটা মান লাগবে, 3y মাইনাস b এর একটা মান লাগবে। এটা ছাড়া মানগুলো এখন কই পাবো? আমরা মানগুলো কই পাবো? একটা y এর মান দিছে। এবার দেখো মজা, এই এখন তোমরা প্রথম মানে তোমাদের প্রথম লাইনগুলোতে লিখবা, এটা সেজন্য বলছি একটু নিচে লিখবা। এখন তুমি বুঝতেছো কার মান দরকার আর কার মান দরকার নয়। আচ্ছা, দেওয়া আছে y সমান √5 মাইনাস √2। আচ্ছা, এখান থেকে আমরা একটা 1/y এর মান বের করব। 1/y বের করে তো আমরা 3/y বের করতে পারবো। তাহলে বা 1/y সমান হচ্ছে যে এই 1/y। সবসময় মনে রাখবে, এরকম 1/y এর যদি মান বসাও, যদি আর কিছু করা না যায়, তাহলে তুমি এই এখানে কি আছে, মনে করো a মাইনাস b আছে, তোমরা a প্লাস দিয়ে গুণ দিবা। ধরো a প্লাস আসে, তোমরা a মাইনাস দিয়ে উভয় পক্ষে, উপর আর নিচে দুটো জায়গায় গুণ করতে হবে। যেমন এখানে √5 মাইনাস √2, তাহলে উপরে √5 প্লাস √2 দিয়ে গুণ, নিচে √5 প্লাস √2 দিয়ে গুণ করবা। তাহলে বা 1/y সমান এটার বিপরীত সাইন দিয়ে গুণ করবো আমরা, √5 প্লাস √2, বুঝে নিও। আর নিচে কি? √5 মাইনাস √2, এটা সেম, আর এটা বসে দিবে, কেমন? উভয় পক্ষকে দেখো, উভয় পক্ষকে এই দুটোটা দিয়ে আমরা কি করছি? গুণ করছি। উভয় পক্ষকে এই দুটোটা দিয়ে কি করছি? গুণ করছি। আচ্ছা, এখন এটার সাথে এটা গুণ করলে সেম। আর এদিকে দেখো a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b a প্লাস b, দেখো একটু উল্টা হয়ে গেছে আর কি। a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আশা করি এটা তোমরা জানো। আচ্ছা, আমরা সূত্রটা এই সূত্র অনুযায়ী লিখি। a হচ্ছে যে এটা a স্কয়ার মাইনাস b সমান হচ্ছে √2, কেমন?
তাহলে এটা সেম থাকবে, তাহলে এটা স্কয়ার আর রুটে কাটা যায়, বেসিক স্কয়ার রুটে কাটা যায়, তাহলে √5 প্লাস √2, এদিকে কি থাকে 3 থাকে, এদিকে 1/y থাকে, এদিকে 1/y থাকে। এখন কাহিনীটা কি দেখো, তোমার কি লাগবে 3y এর মান লাগবে, 3y এর মান লাগবে। তুমি কি করতে পারো, এই 3 এটাকে এদিকে ফাটিয়ে দাও, এটাকে এদিকে ফাটিয়ে দাও, যা দেওয়া যাবে ভাই। বা যদি এটাই যদি ইচ্ছে না করো, তুমি উপপক্ষকে 3 দিয়ে গুণ করো, চলে আসবে। তাহলে এই কি হয়ে যায় √5 প্লাস √2, তাহলে 3/y সমান কি √5 প্লাস √2। আচ্ছা আমাদের মান লাগবে 3y মাইনাস b, 3y মাইনাস y এর মান লাগবে, সরি 3y মাইনাস y এর মান লাগবে। আচ্ছা মানে a মাইনাস b এর মান লাগবে আর কি। এখন আমরা কি করি দেখো, এটার সাথে যদি আমরা এটা কি করে দিই, যোগ করে দিই বা বিয়োগ করে দিলে আমরা মানটা চলে আসবে। আচ্ছা 2 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ দিই, 2 থেকে 1 বিয়োগ, কেমন 2 বিয়োগ 1, 2 কি আছে 3y বিয়োগ বামে কি আছে y, 2 এর ডানে কি আছে √5 প্লাস √2, কেমন বিয়োগ চিহ্ন আছে, 2 এর ডানে কি আছে √5 মাইনাস √2, মাইনাস আছে না সেজন্য কি দিব ব্র্যাকেটস দিব। আচ্ছা আমরা মান কিন্তু পেয়ে গেছি, 3y মাইনাস y এর মানটা পেয়ে গেছি, এটা সেম, তাহলে ব্র্যাকেটটা তুলি, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা প্লাস √5 মাইনাস √5 কাটা, তাহলে এদিকে 2√2 কি থাকে 2√2। আচ্ছা আমরা আমাদের মান পেয়ে গেছি, 3y মাইনাস y এর মান হচ্ছে কি 2√2, আমরা মান কি পাইছি 2√2, বসা দিই 2√2। এটাকে আমরা কি করব কিউব করব, আর এদিকে দেখো কি যায় y কাটা 3 3 9, এটার মান হচ্ছে কি 2√2। কোথায় পাইছি আমরা, এখানে পাইছি। আচ্ছা 2 এর উপরে কিউব করলে কত, 2 এর উপরে কিউব করলে হচ্ছে যে 8, কেমন, আর এদিকে আর রুটের উপর যদি তুমি কিউব করো, মনে করো 2, এই √2 কে তুমি কিউব করতেছো, তাহলে 2√2, √3 কে কিউব করতেছো 3√3, √5 কে কিউব করতেছো 5√5, তাহলে এদিকে 2√2 প্লাস, ঠিক আছে, তাহলে এদিকে 2√2, 9 দুগুণ কত 18√2। আচ্ছা 8 দুগুণ কত, 8 দুগুণ 16, 16√2 যোগ 18√2, কেমন। এখন 16 আর 18 যোগ করলে কত, 16 যোগ 18, 16 যোগ 18 যোগ করলে কত 34, 34√2। দেখো আমাদের 34√2 এসে গেছে, তার মানে আর এইচ। আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। অঙ্কটি একটু কি করবা, ফার্স্টে এটা বের করে ফেলবা, এটা বের করে ফেললে তোমার কি কি মান লাগবে ওটা তুমি নিজ দায়িত্বে বের করে ফেলবা, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সহজ পদ্ধতি। নাহলে তুমি দেখো ভাই, তুমি এটা বের করার জন্য তোমার প্লাসের মান বের করতে লাগতো, আরো মাথায় কত কিছু আসতো, কিন্তু না, তুমি আগে এটা বের করে ফেলো ভাই, আগে এটা বের করে ফেলো, একটু নিচে করো, তারপরে কি কি লাগতেছে এটা অনুযায়ী তুমি কি করো, এখান থেকে মানটা বের করে নাও, অনেক সহজ না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। আসসালামু আলাইকুম।